وهو السميع البصير আল্লাহ বললেন আমি সৃষ্টির মতো না, আমি এক জায়গায় বসে সারা পৃথিবীতে কখন কি হয় সব দেখি। আমি আল্লাহর কোনো সিসি ক্যামেরার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ওহুয়াস সামিউল বাসীর। মালিকি ইয়াউমিদ্দিন, ওই প্রতিফল দিবসের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি চাই তোমাদেরকে ওই দিন ক্ষমা করে দিতে পারবো। আমি আল্লাহ ছাড়া ওই দিন তোমাদেরকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। ওই দিন আল্লাহ প্রতিফল দিবস, পৃথিবীতে আপনি যা যা করেছেন আপনার পাওনা, আপনার হক আমল নামা আকারে আপনার হাতে ধরাইয়া দিবেন। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে হয়ে যাবে সফল কাম। এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ বললেন যার ডান হাতে আমলনামা দেওয়া হবে সে আনন্দে লাফাইতে থাকবে, খুশিতে লাফাইতে থাকবে আর বলবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই নাও এই নাও আমার আমলনামা, তোমরাও পড়ে দেখো পড়ে দেখো। কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরার নাম সূরাতুল ফাতিহা। এই সূরাতুল ফাতিহাটা আমরা মোটামুটি সবাই চিনি জানি, ঠিক না? সূরাতুল ফাতিহা আয়াত হলো 7, রুকু 1টি। রুকু কয়টি? 1টি। শব্দ আছে 25টি। কয়টা শব্দ আছে? হরফ আছে 113টি। কয়টা? 13টি। এই সূরাটা নজুলুল ফাতিহা নাজিল হওয়ার স্থান হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। চমৎকার একটা সূরার ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে শোনালাম। এই সূরাটা পূর্ণাঙ্গ প্রাপ্ত একটি সূরা, একসাথে নাজিল করেছেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা নাজিল হওয়ার আগে কোরআনের যত সূরা নাজিল হয়েছিল অংশ বিশেষ খণ্ড খণ্ড আকারে 2 আয়াত 3 আয়াত 5 আয়াত 10 আয়াত, কিন্তু পরিপূর্ণরূপে একটা সূরা একমাত্র সূরাতুল ফাতিহাই সর্বপ্রথম কোরআনের ভিতরে আল্লাহ নাজিল করেন। পড়েন সুবহানাল্লাহ। এই সূরার অনেকগুলো নাম আছে। বড় বড় তাফসীর কারকগণ, তাফসীর ইবনে কাসির, তাফসীর রুহুল মাআনি, তাফসীর কুরতুবীতে 42টি পর্যন্ত নাম আছে। কয়টা নাম? আবার কোন কোন তাফসীরে 22টি নামের কথা উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই সূরার একটি নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহা কেন বলা হয়? কারণ এটা হলো কোরআনের প্রারম্ভিকা। সুবহানাল্লাহ। কোরআনের প্রারম্ভিকা, অর্থাৎ যাকে দিয়ে কোনো কিছু উদ্বোধন করা হয় তাকে বলা হয় সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। কোরআন শুরু করেছে কোন সূরা দিয়ে? ফাতিহা দিয়ে। আবার নামাজ শুরু করেন কোন সূরা দিয়া? এরকম কি কখনো করেছেন যে সূরা ফাতিহা পরে পড়েছেন অন্য সূরা আগে পড়েছেন? এরকমটা কখনো হয়? এই জন্য সূরাতুল ফাতিহাকে সূরাতুল ফাতিহা বলা হয়। সুবহানাল্লাহ পড়েন। এই সূরা দিয়ে আল্লাহ কোরআনকে শুরু করেছেন, উদ্বোধন করেছেন। আবার নামাজকে আমরা উদ্বোধন করি এই সূরা দিয়ে। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হলো সূরাতুস সালাত, অর্থাৎ নামাজের ভিতরে এই সূরা পড়ার প্রয়োজন আছে না নাই? এই সূরা পড়া ছাড়া নামাজ হবে? এই জন্য বিশ্বনবী বললেন, মুসলিম শরীফের বর্ণনায়, মুসলিম শরীফের 86 নম্বর হাদিস, বিশ্বনবী বললেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়লো না ওই ব্যক্তির নামাজটাই হলো না। নাউজুবিল্লাহ। নামাজের ভিতরে সূরা ফাতিহা পড়তেই হবে। মুসলিম শরীফের 760 নম্বর হাদিস এটা। আবার বিশ্বনবী বললেন এই সূরার আরেকটি নাম হলো সূরা উম্মুল কোরআন। উম্মুল কোরআন। সুবহানাল্লাহ বিহামদি। কোরআনের মা। এই পৃথিবীতে সবচেয়ে দামি একটা বস্তুর নাম কি?
মা। মার চেয়ে দামি এই পৃথিবীতে আর কিছুই। এটাই আল্লাহ কোরআনে বললেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। ও দুনিয়ার মানুষ, তোমাদের মা তোমাদেরকে কষ্টের পর কষ্ট করে, ক্লেশের পর ক্লেশ সহ্য করে দীর্ঘদিন পর্যন্ত পেটের ভিতরে ধারণ করেছে। সন্তান যখন পৃথিবীর মুখ দেখল, এত ব্যথা এত যন্ত্রণা সহ্য করে তোমাদেরকে তোমাদের মা এই পৃথিবীতে এনেছে, যেই ব্যথা আর দুনিয়ার অন্য কেহ সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার। সন্তান পৃথিবীতে আসার পরে আল্লাহ বললেন, তোমাদের মা তোমাদেরকে দীর্ঘ 2 বছর পর্যন্ত বুকের দুগ্ধ পান করা, ঠিক না? কয় বছর? এই অবদান, এই যে একটা অবদান, পেটে ধারণ করা, জন্ম দেওয়া, বুকের দুধ পান করা, এটা বাবা করে? এই 3টার একটার ভিতরেও বাবা নাই। এই জন্য বিশ্বনবী, একজন সাহাবী বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি আযজা ওয়া জাল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সুহবাতি, আমার থেকে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক উপযুক্ত এই পৃথিবীতে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বলবেন না? ওই সাহাবী আবার প্রশ্ন করলেন দ্বিতীয়বার, সুম্মা মান, তারপরে কে? বিশ্বনবী বললেন, উম্মুকা। সুবহানাল্লাহ। ওই সাহাবী তৃতীয়বার আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? বিশ্বনবী বললেন, উম্মুকা। সুবহানাল্লাহ। চতুর্থবার প্রশ্ন করলেন, সুম্মা মান, এবার বিশ্বনবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বললেন। এই তাহলে দেখা গেল পৃথিবীতে সবচেয়ে যেই মানুষটার দাম বেশি, তার নাম কি? মা। আবার আমরা দেখতে পাই এই পৃথিবীতে যত জায়গা আছে, স্থান আছে, শহর, সবচেয়ে দামি শহর কোনটা? মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ। সবচেয়ে দামি শহরের নাম হলো মক্কাতুল মুকাররমা। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুশ শূরার 7 নম্বর আয়াত। আল্লাহ মক্কাতুল মুকাররমাকে বলেছেন শহর সমূহের মা। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে আল্লাহ তাআলা কোরআনের সূরা সমূহের মা বলে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ বলবেন। আবার এই সূরার আরেকটি নাম হলো সূরাতুল কানজ, মানে খনির সূরা। কোরআনের যত যাবতীয় বিধানাবলী আছে, সার নির্যাস সব কিছু আল্লাহ সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। আবার এই সূরার আরেকটি নাম আছে সূরাতুল হামদ। কিভাবে আপনি আল্লাহর প্রশংসা করবেন, এই সূরার ভিতরে আল্লাহ ওই কথা বান্দাকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম আছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে যদি কেউ অসুস্থ ব্যক্তিকে ফু দেয়, ইখলাসের সাথে ওই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? আপনাদের বিশ্বাস হয়? ইয়াকিন নিয়ে পড়তে পারেন না, বিশুদ্ধভাবে পড়তে পারেন না, এই জন্য আপনাদের এই সূরা কাজ হয় না। ইয়াকিনের সাথে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে এই সূরা আপনি 3বার 7বার পড়ে পানিতে ফু দিয়ে যদি ওই পানি পান করেন, আপনি সুস্থ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত বুখারীর বর্ণনায় 5700 নম্বর হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমরা একবার একটা সফরে ছিলাম, পথিমধ্যে কোথাও আমরা অবস্থান করলাম, হঠাৎ পার্শ্ববর্তী গ্রামের একটা সর্দার, গ্রামের যে সর্দারকে সাপে কাটছে। একটা মেয়ে দৌড়িয়ে এসেছে যে আপনাদের ভিতরে কি কেউ আছেন, আমাদের সর্দারকে সাপ কেটেছে, ঝাড়ফুঁক করতে পারেন এমন কেউ আছে? হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাদের মধ্যে থেকে একজন সাহাবী উঠে গেলেন, যাওয়ার পরে কি যেন কয়ে ফু দিল, আর ওই গোত্রের সর্দারকে সুস্থ করে দিল একজন। তিনি কে? ওই সর্দার খুশি হয়ে 30টি বকরি এই সাহাবায়ে কেরামকে হাদিয়া হিসেবে দিয়েছেন। করেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, গরুর দুধ, বকরির দুধ তাদেরকে পান করিয়েছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 5700 নম্বর হাদিস। এজন্য সূরা ফাতিহা মনোযোগ দিয়ে পড়ে আপনিও যদি আপনার ছোট ছোট বাচ্চা, গর্ভবতী নারীদেরকে পান করান, দেখবেন প্রসব বেদনা উপশম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরার আরেকটি নাম হলো
সূরাতুল ওয়াফিয়া পূর্ণাঙ্গ প্রাপ্ত একটি সূরা। এই সূরার মতো এত দামি সূরা, এই সূরার মতো একটা দামি সূরা কোরআনের ভিতরে আর দ্বিতীয়টা নাই। সুবহানাল্লাহ বামদি, পূর্ণাঙ্গ প্রাপ্ত একটা সূরা কোরআনের ভিতরে, নামাজের ভিতরে এই সূরাটা পরিপূর্ণরূপে পড়তে হয়, ঠিক কি না? কখনো কি এমন হয়েছে যে সূরা ফাতিহা অর্ধেক পড়েছেন আর অর্ধেক পরের রাকাতে? এমনটা সম্ভব? আর অন্যান্য সূরা, মনে করেন সূরা রহমান আর রহমান, এই সূরাটার 10টি আয়াত প্রথম রাকাতে পড়েছেন আর 10টি আয়াত দ্বিতীয় রাকাতে পড়েছেন, সমস্যা আছে? সমস্যা নাই। কিন্তু সূরা ফাতিহা যদি আপনাকে পড়তেই হয়, পরিপূর্ণ রূপে পড়তে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ওয়াফিয়া। আবার এই সূরার আরেকটি নাম আছে সূরাতুদ দুআ। এই সূরার ভিতরে আল্লাহর কাছে আপনাকে কিভাবে দোয়া করবেন আল্লাহ আপনাকে শিখিয়ে দিচ্ছেন। ও আমার গোলাম, তোমরা শুনে রাখো, শিখে রাখো কিভাবে আমি আল্লাহর কাছে দোয়া করবে। আমি আল্লাহ সূরা ফাতিহা নাজিল করে তোমাদেরকে শিখিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই সূরা শিফা, মনোযোগ দিয়ে যদি কেউ সূরা শিফা পড়ে ইয়াকিনের সাথে পরে যদি কারো গায়ে ফু দেয়, ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন পুরাটাই শিফা। কোরআনের যে কোনো জায়গা থেকে যদি আপনি ইখলাসের সাথে ইয়াকিনের সাথে পড়েন, 100% ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলেছেন সূরা বানী ইসরাঈলের 82 নম্বর আয়াত, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহু আকবার। আল্লাহ বললেন এই পুরো কোরআন শরীফটাকে আমি মুমিনদের জন্য শিফা বানিয়ে হাদিয়া স্বরূপ দিলাম। পড়েন সুবহানাল্লাহ। পুরা কোরআনটাই মুমিনদের জন্য শিফা। সুবহানাল্লাহ। এই সূরা অনেক ফজিলত, এতক্ষণ যেগুলো বললাম শুধু ফজিলত আর ফজিলত। তিরমিজি শরীফের 2875 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বাহিরে বের হয়ে সামনে একজন সাহাবীকে পেলেন, নাম হলো উবাই ইবনে কাব। নাম কি? ইবনে কাব। বিশ্বনবী বললেন, হে উবাই ইবনে কাব, তোমাকে কি আমি এমন একটা সূরার কথা বলবো না যেই সূরার মতো দামি সূরা তাওরাত কিতাবেও নাই, জাবুর কিতাবেও নাই, ইনজিলের ভিতরেও নাই, এমনকি কোরআনের ভিতরেও দ্বিতীয় আরেকটি সূরা এরকম দামি সূরা দ্বিতীয়টি নাই। হে উবাই ইবনে কাব, আমি কি তোমাকে বলবো না ওই সূরাটা কি শিক্ষা দিব না? সাইয়েদনা উবাই ইবনে কাব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ওই সূরাটা কোনটা? বিশ্বনবী বললেন, তুমি কি নামাজ পড়ো না? সাইয়েদনা উবাই ইবনে কাব বললেন, হ্যাঁ হ্যাঁ পড়ি। কোন সূরা দিয়ে পড়ো? উনি বললেন, উম্মুল কোরআন। আমি তো উম্মুল কোরআন দিয়ে নামাজ শুরু করি। এই কথা বলে সূরা ফাতিহা পড়ে শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, ওই সত্তার কসম করে বলছি সূরা ফাতিহার মতো দামি সূরা তাওরাত কিতাবেও নাই, জাবুর কিতাবেও নাই, ইনজিল কিতাবেও নাই, এমনকি এটা এই সূরার মতো দামি সূরা স্বয়ং কোরআনের ভিতরেও দ্বিতীয় আরেকটি নাই। কত দামি সূরা, এত দামি সূরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম। مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
আমিন আমিন পড়েন আমিন। আলহামদু প্রশংসা, সকল প্রশংসা একজনের জন্য, তিনি কে? আলহামদু, আলহামদুলিল্লাহ। আলিফ লাম, আলিফ লাম শুরুতে আলহামদু আছে না? আলিফ লাম, হামজা লাম জবর কি? আল। এই আলিফ লামটা হলো ইস্তিগরাকি, অর্থাৎ যাবতীয় প্রশংসা, সকল রকমের প্রশংসা একজনের জন্য, তিনি কে? এটাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ। ও দুনিয়ার মানুষ, সব সময় প্রশংসা করবা একজনের, তিনি কে? এজন্য বিশ্বনবী বললেন আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাল মুলকু কুল্লু ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু। আল্লাহু আকবার বলেন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু, সকল রকমের প্রশংসা একজনের জন্য, তিনি কে? ওয়া লাকাল মুলকু কুল্লু, तमाम পৃথিবীর রাজত্ব একজনের জন্য, তিনি কে? ওয়া বিয়াদিকাল খায়রু কুল্লু, সকল কল্যাণ রয়েছে একজনের হাতে, তিনি কে? ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লু, সারা পৃথিবীর সকল জীবজন্তু একজনের কাছেই ফিরে যাবে, তিনি কে? কত চমৎকার বিশ্বনবীর হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বললেন সূরাতুল কাহফের 109 নম্বর আয়াত, আল্লাহ বললেন قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। الله أكبر। আল্লাহ বললেন तमाम পৃথিবীর সাগরের পানি যদি কালি হয়ে যায় আমার প্রশংসা বাক্য লেখার জন্য, লানা ফিদাল বাহা, অবশ্যই সাগরের পানিগুলো শেষ হয়ে যাবে আমার প্রশংসা লিখে শেষ করার পূর্বে। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমুদ্রের পানিগুলো যদি কালি হয়, আল্লাহ বললেন আমার প্রশংসা লিখে শেষ করার পূর্বেই সমুদ্রের কালি শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সবসময় প্রশংসা করবে একজনের, তিনি কে? সুখে থাকলে প্রশংসা করবে একজনের, তিনি কে? দুঃখে থাকলে প্রশংসা করবেন কার? ওই আল্লাহর সামনে একবার চিৎকার করে পড়ি আলহামদুলিল্লাহ। এইটাই আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, প্রশংসা করবা আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ, এই আল্লাহ নামটার মাঝে এত শান্তি আর প্রশান্তি আল্লাহ রেখে দিয়েছেন। কেউ যদি মন দিয়ে অন্তর দিয়ে আল্লাহ নামের জিকির করে, অন্তরের যাবতীয় পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ শব্দের, আল্লাহ কাকে বলে জানার প্রয়োজন আছে না নাই? সারা জীবন আল্লাহর জিকির করলাম কিন্তু আল্লাহকে চিনলাম না, চিনার প্রয়োজন আছে না নাই? আল্লাহ শব্দের অর্থ হলো অতি পবিত্র, সকল দোষ ত্রুটি থেকে যিনি মুক্ত, সকল প্রকার আকৃতি প্রকৃতি থেকে যিনি পবিত্র মুক্ত, তিনিই হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কারো মতো না। এই পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টির হাত আছে, পা আছে, চোখ আছে, ঠিক না? কান আছে, বিভিন্ন অবয়ব আছে, দেহ আছে, কিন্তু আল্লাহর কোনো কান, হাত, পা এগুলো আছে? আল্লাহ কেমন এটা আল্লাহই জানেন, ঠিক না বলেন? এটাই আল্লাহ কোরআনে বলছেন সূরাতুশ শুরার 11 নম্বর আয়াত। আল্লাহ বললেন লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আমি আল্লাহ দুনিয়ার কোন সৃষ্টির মতো না। সুবহানাল্লাহ। অনেকে ঘুমাইতেছে মনে হচ্ছে নাকি? হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনবেন, শুনতে হবে আলোচনা, আপনারা হারিয়ে ফেলবেন। আল্লাহ কোন সৃষ্টির মতো না। আল্লাহ বললেন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ বললেন আমি সৃষ্টির মতো না, আমি এক জায়গায় বসে সারা পৃথিবীতে কখন কি হয় সব দেখি। আমি আল্লাহর কোন সিসি ক্যামেরার প্রয়োজন নাই। আল্লাহু আকবার। ওয়া হুয়াস সামিউল বাসীর।
আমি আল্লাহ সব শুনি, সব দেখি। সিসি ক্যামেরার প্রয়োজন নাই আমি আল্লাহ, মনিটরিংয়ের প্রয়োজন নাই, নেটওয়ার্কের প্রয়োজন নাই। সব ছাড়া আমি আল্লাহ সব শুনি, সব জানি, সব দেখি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ বললেন আমি আল্লাহ হলাম চিরঞ্জীব, অবিনশ্বর। সুবহানাল্লাহ। চিরঞ্জীব কাকে বলে জানেন? যিনি চিরজীবিত, অতীতেও ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। কোনো মেয়াদ নেই ওনার, ওনার কোনো শুরু নেই। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনিই শুরু, তিনিই শেষ। করেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। করেন সুবহানাল্লাহ। রব, আপনারা তাফসির বুঝতেছেন? শব্দ শব্দ তাফসির। আলহামদুর তাফসির করলাম, আল্লাহর তাফসির করলাম। এখন রব, রব্বিল আলামিন, রব কাকে বলে? রব বলা হয় প্রতিপালনকারী। কাকে বলে? রব শব্দের শাব্দিক অর্থ কি? প্রতিপালনকারী। আর পরিভাষায় রব বলা হয় যার যখন যেটা। বলেন, যার যখন যেটা, যতটুকু প্রয়োজন তাকে তখন সেটা ঠিক ততটুকু চাওয়া ছাড়াই যিনি দিয়া দেন তাকেই বলা হয় রব। সুবহানাল্লাহ। আবারও বলছি, যার যখন যেটা, যতটুকু প্রয়োজন তাকে তখন সেটা ঠিক ততটুকু যিনি প্রয়োজন ছাড়া, চাওয়া ছাড়াই যিনি দিয়া দেন তাকেই বলা হয় রব। সুবহানাল্লাহ। উপমা দিলে বুঝবেন। আমাদের বাংলাদেশের যে প্রাণীগুলো আছে, প্রাণী, কুকুর, বিড়াল, এগুলোর পশম ছোট না? এজন্য আমাদের বাংলাদেশে প্রচণ্ড শীত পড়লেও এদের তেমন একটা কষ্ট হয় না। কারণ আমাদের বাংলাদেশ হলো নাতিশীতোষ্ণ দেশ। এই দেশে তেমন একটা ঠান্ডা নাই। আবার আপনি যদি ইউরোপ কান্ট্রিগুলোতে যান, আপনি সেখানে দেখতে পাবেন সেখানের যে কুকুর, বিড়াল, ভাগ, ভাল্লুকগুলো আছে, ওই সমস্ত পশুগুলোর গায়ের পশম অনেক বড় বড়। ঠিক না? পশমের জন্য ওই পশুগুলোর দেহ, শরীর দেখা যায় না। ঠিক না? এটাই আল্লাহ বোঝাতে চাচ্ছেন, ও দুনিয়ার মানুষ, আমি ইউরোপ আমেরিকা কান্ট্রিগুলোর যেই সমস্ত দেশগুলোতে বরফ পড়ে, ওই সমস্ত দেশগুলোর প্রাণীগুলোকে বড় বড় পশম দিয়ে আমি আল্লাহ চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। এদের কম্বল লাগে না, পশম বড় করে দিয়ে আল্লাহ চিরস্থায়ী কম্বলের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই হলো রব, রব্বিল আলামিন। রব, রব কেমন? রব কাকে বলে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম রবের খুঁজতে শুরু করলেন রবকে। কারণ উনি এমন একটা বংশে জন্মগ্রহণ করেছেন, ওনার বাবা মূর্তি বানাতো। ঠিক না? নাম কি? আজা, আরবিতে বলা হয় আজা। ওনার বাবা মূর্তি বানাতো। এমন একটা প্রতিকূল পরিবেশে থেকে উনি এক আল্লাহকে খুঁজে খুঁজে বের করেছেন, গবেষণা করে। পড়েন সুবহানাল্লাহ। আপনার আমার মতো সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আমি মুসলমানের ঘরের সন্তান। ঠিক না? বাবা মুসলমান, দাদা মুসলমান, নানা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। ঠিক না? পৈতৃক উত্তরাধিকারী সূত্রে আমরা মুসলমানিত্ব পেয়েছি। ঠিক না? উনি কিন্তু এই মুসলমানিত্ব পৈতৃক সম্পত্তিতে পান নাই। উনি অনেক সাধনা করে, নিজেকে নিজে সাধনা করে, আল্লাহকে খুঁজে বের করে এক আল্লাহর রাস্তা উনি খুঁজে পেয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। এটাই আল্লাহ কোরআনে বলেছেন সূরাতুল আরাফ, সূরাতুল আনআমের ৭৬ নম্বর আয়াত। আল্লাহ বললেন, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে দেখলেন মূর্তি বানাচ্ছে। উনি এক আল্লাহর খুঁজে বের হলেন। উনি বললেন, হাতে বানানো মূর্তি কখনোই আমার রব হতে পারে না। ঠিক না? উনি আল্লাহর তালাশে বেরিয়ে গেলেন। কোথায় গেলে আমি আমার রবকে খুঁজে পাবো? উনি খুঁজতে লাগলেন। এটাই ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সূরাতুল আনআমের ৭৬, ৭৭, ৭৮, ৮৯ নম্বর আয়াত, ৭৯ নম্বর আয়াত। আল্লাহ বললেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বী ফালাম্মা
আফালা ক্বালা লা উহিব্বুল লাফিলিন। রাত্রিবেলা আকাশের দিকে তাকিয়ে দেখেন আকাশের ভিতরে মিটি মিটি তারকাগুলো জ্বলছে। সুবহানাল্লাহ বলেন। উনি বললেন ক্বালা হাযা রাব্বি, এই যে আমার রব। আবার যখন কিছুক্ষণ পরে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল লাফিলিন, কিছুক্ষণ পরে যখন তারকাগুলো আর দেখা যাচ্ছে না, উনি বললেন যেই জিনিস দেখা যায় না ওইটা আমার রব হতে পারে না। আল্লাহু আকবার বলবেন না? আবার উনি গভীর রাত্রে আসমানের দিকে তাকিয়ে দেখলেন ফালাম্মা রাআশ শামসা ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। গভীর রাত্রিতে আসমানের দিকে তাকিয়ে দেখলেন একটা বড় চাঁদ ঝলমল ঝলমল করছে। ক্বালা হাযা রাব্বি, উনি বললেন এটাই আমার রব। সকালবেলা যখন দেখলেন ওই চাঁদ আর দেখা যায় না, এইবার উনি বললেন ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি, যেই জিনিস আমাকে পথ দেখায় না ওইটা আমার রব হতে পারে না। আল্লাহু আকবার বলেন। দেখেন কিভাবে উনি আল্লাহকে খুঁজে খুঁজে বের করছেন। সকালবেলা পূর্ব আকাশে তাকিয়ে দেখলেন বিশাল বড় একটা সূর্য চকচক ঝকঝক করছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার, উনি বললেন এইটাই হলো আমার রব, এটাই সবচেয়ে বড় রব। আল্লাহু আকবার। আবার যখন সন্ধ্যাবেলা দেখলেন সূর্যটা দেখা যায় না, এবার উনি বললেন এটা আমার রব হতে পারে না। কিভাবে আল্লাহকে খুঁজে বের করছেন? উনি বললেন তারকারাজি আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব হতে পারে না। যেই জিনিস দেখা যায় না, ডুবে যায়, আমাকে পথ দেখায় না, ওইটা আমার রব হতে পারে পারে? এবার উনি বললেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। উনি বললেন চন্দ্র আমার রব হতে পারে না, সূর্য আমার প্রভু হতে পারে না, তারকারাজি আবার প্রভু হতে পারে না। আমি আমার প্রভুর দিকে ফিরলাম, যিনি আসমান আর জমিন, চন্দ্র সূর্য সব কিছুকে যিনি বানিয়েছেন, ওই আল্লাহর দিকে আমি ফিরে গেলাম। সুবহানাল্লাহ। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহু আকবার। এবার উনি গেলেন জমানার সবচেয়ে বড় কাফের, নাম কি ওনার জমানার? নাম কি বলেন? নমরুদ। নাম কি? নাম শোনেন নাই? উনি গেলেন নমরুদকে এক আল্লাহর দাওয়াত দিবেন। নমরুদকে যে বললেন ও নমরুদ তুমি এক আল্লাহর গোলামি করো। নমরুদ বলল তোমার আল্লাহর পরিচয় কি? তোমার রবের পরিচয় কি? রব বলে পরিচয় দিচ্ছে। রব, রব কাকে বলে তাফসীর বুঝতেছেন তো? তোমার রবের পরিচয় কি? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সূরাতুল বাকারার 258 নম্বর আয়াত। উনি রবের পরিচয় সবচেয়ে বড় কাফের নমরুদের সামনে কিভাবে তুলে ধরছেন দেখেন। উনি বললেন আমার রব হলো ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। উনি বললেন আমার রব হলো যিনি জীবন দান করেন আবার মৃত্যু দিতে পারেন। সুবহানাল্লাহ। তিনি আমার রব যিনি জীবন দেন আবার মৃত্যু দেন। তাফসীর ইবনে কাসির এই আয়াতের তাফসীরে লেখেন হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ যে নমরুদ তখন কি করলো জানেন? জেলখানার থেকে ফাঁসির আদেশ হয়ে গেছে। মনে করেন আজকে রাত্রে 12টার সময় দুজনের ফাঁসি দেওয়া হবে। এইরকম ফাঁসির আদেশপ্রাপ্ত দুইজন আসামিকে ধরে নিয়ে আসো। হুকুম করলো ধরে নিয়ে আসো। আনার পরে নমরুদ একজনকে জবাই করলো, আরেকজনকে ছেড়ে দিল।
ছেড়ে দিয়ে বলল, হে ইব্রাহিম, ক্বালা আনা উহয়ি ওয়া উমীত, এই দেখো আমি জীবন দিতে পারি, আমি মৃত্যু দেই। পড়েন নাউযুবিল্লাহ। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন নমরুদ বোকার মতো কথা বলছে, নির্বোধের মতো কথা বলছে। এবার সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও নমরুদ, আমার আল্লাহর আরেকটা পরিচয় আছে। প্রথম পরিচয় হলো জীবন দেন, মৃত্যু দেন, ঠিক না? দ্বিতীয় আরেকটা পরিচয় আছে, ওইটা কি শুনবা না তুমি? বলো বলো। বলে আমার আল্লাহর দ্বিতীয় আরেকটা পরিচয় হলো قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب। আল্লাহু আকবার। এবার উনি বললেন আমার আল্লাহর আরেকটা পরিচয় হলো আমার আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য ওঠান, পশ্চিম দিকে যে অস্ত নেন। তোমার যদি ক্ষমতা থাকে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে উঠিয়ে দেখাও। আল্লাহু আকবার। পশ্চিম দিক থেকে সূর্য উঠায় দেখাও, তুমি কেমন পারো? ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ হতভম্ব হয়ে গেছে, লাজবাব হয়ে গেছে, আর কোনো উত্তরই নাই। আল্লাহু আকবার পড়েন। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম রব হিসাবে সবচেয়ে বড় কাফের, যিনি খোদা দাবি করেছিল, নমরুদের সামনে আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন রব হিসাবে। সুবহানাল্লাহ। আবার আমরা মোনাজাতে পড়ি, সূরা আরাফের 23 নম্বর আয়াত। মোনাজাতে কি করেন? আমরা আল্লাহকে বলি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আবার আমরা যখন রুকুতে যাই তখন পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। আবার যখন সিজদায় যাই কি পড়েন? সুবহানা রাব্বিয়াল আ'লা, রব হিসাবে পড়ি। আবার যখন বাচ্চারা কোরআন শরীফ পড়ে, কোরআন যখন পড়তে শুরু করে তখন পড়ে রব্বি জিদনি ইলমা, ঠিক না? রব্বি জিদনি ইলমা, হে আমার রব আপনি আমার জ্ঞানকে বাড়িয়ে দিন। পড়ে না আমিন। এটাই আল্লাহ বলছেন রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। সকল প্রশংসা ওই মহান আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। পড়েন সুবহানাল্লাহ। আলামিন রব, জগৎ। আমরা মনে করি জগৎ মনে হয় শুধু দুইটা, একটা ইহ জগৎ আর একটা কি পরজগৎ। না না, অনেক জগৎ আছে। আমরা এই উপরের দিকে তাকালে খোলা চোখে যা দেখতে পাই আমরা মনে করি আসমান দেখা যায়। না না না, আসমান দেখা যায় না। খালি চোখে উপরের দিকে তাকালে আমরা দেখতে পাই যেটা, সেটা হলো মহাশূন্য। তারপরে হলো প্রথম আসমান, তারপরে আবারও মহাশূন্য, তারপরে দ্বিতীয় আসমান। আল্লাহু আকবার পড়েন। আবার এই মাটির নিচে অনেক জগৎ আছে, আছে না নাই? এই মাটির নিচে অনেক জগৎ আছে। আবার আমরা যদি দেখতে পাই এই পৃথিবীতে সূর্য হলো আমাদের পৃথিবীর থেকে কত গুণ বড়? 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার বলেন। সূর্যের সবচেয়ে নিকটে যেই তারকাটা আছে ওইটার নাম কি জানেন? বলেন তো, ওইটার নাম কি? বেটেলজিউস। নাম কি? সূর্যের সবচেয়ে নিকটবর্তী একটা ছোট্ট তারকা আছে, ওই তারকাটার নাম হলো বেটেলজিউস। আর ওই বেটেলজিউস তারকাটা হলো সূর্য থেকে 33 কোটি গুণ বড়। আল্লাহু আকবার। সূর্য থেকে 33 কোটি গুণ বড়। তার মানে বোঝা যাচ্ছে এই বেটেলজিউস তারকাই সবচেয়ে বড়? না না, এরকম আকাশে কোটি কোটি অগণিত তারকা আছে। ওই তারকার ভিতরে সবচেয়ে ছোট্ট তারকার নাম হলো বেটেলজিউস। আল্লাহু আকবার পড়বেন না? আবার এরকম কোটি কোটি তারকা, সূর্য থেকে 33 কোটি গুণ বড় তারকা, এরকম আরো কোটি কোটি তারকা খেয়ে ফেলতে পারে একটা জিনিস আছে, ওইটার নাম কি? ব্ল্যাক হোল। আল্লাহু আকবার পড়েন। ওইটা আল্লাহ কোরআনে বলেছেন ওই ব্ল্যাক হোলের কথা। সূরাতুল ওয়াকিয়ার 75 নম্বর আয়াত আল্লাহ বললেন ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুন আযীম। আল্লাহু আকবার। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম, আল্লাহ বললেন শপথ ওই স্থানে
যেখানে যে তারকারাজি সমূহ অস্তমিত হয়ে যায়, যেখানে যে তারকা গায়েব হয়ে যায়, দেখা যায় না। আল্লাহু আকবার। ওইটার নাম হলো ব্ল্যাক হোল। এই সব কিছু নিয়ে, সূর্য, চন্দ্র, তারকারাজি নিয়ে আমাদের গ্যালাক্সিটা গঠিত হয়েছে। আমাদের গ্যালাক্সির নাম কি? মিল্কি ওয়ে। নাম কি? মিল্কি ওয়ে। আবার এই আমাদের গ্যালাক্সি থেকে সবচেয়ে নিকটতম যে গ্যালাক্সি, ওইটার নাম হলো অ্যান্ড্রোমেডা। নাম কি? অ্যান্ড্রোমেডা। এই দুইটার দূরত্ব কত মাইল জানেন? বুঝতেছেন? বোঝেন নাই মনে হয়। আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনতে পারবো, ঘুমাইলে সব শেষ। এই আলোচনাগুলো যিনি তাফসির করেন তিনি হলেন শিক্ষক। যারা শুনে তারা কি? শ্রোতা না, শ্রোতা বললে ভুল হবে। শ্রোতা হলো ওয়াজ মাহফিলের কিচ্ছা কাহিনী যেখানে হয়, কিন্তু যেখানে তাফসির হয় ওইখানে যারা বসবে এরা হলো ছাত্র। ঠিক না বলেন? মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আমাদের গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। এই চন্দ্র, সূর্য, পৃথিবী, হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ তারকা নিয়ে আমাদের গ্যালাক্সিটা গঠিত। এই গ্যালাক্সি থেকে নিকটতম যে গ্যালাক্সি আছে ওই গ্যালাক্সির নাম হলো অ্যান্ড্রোমেডা। অ্যান্ড্রোমেডা। আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডা নিকটতম গ্যালাক্সিতে যেতে কত বছর লাগবে জানেন? আলোর গতি হলো এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত সম্পন্ন গতি। ঠিক না? আলোর গতি সেকেন্ডে কত? 1,86,000 মাইল। আল্লাহু আকবার পড়েন। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতি সেকেন্ডে 1,86,000 মাইল। আলোর গতিতে যদি আপনি আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে থেকে আমাদের নিকটতম গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যান তাহলে কত লক্ষ বছর লাগবে জানেন? তাহলে আপনার লাগবে 25 লক্ষ বছর। আল্লাহু আকবার। এরকম গ্যালাক্সি আছে, আবার শত শত কোটি কোটি অগণিত গ্যালাক্সি আছে। এই সব কিছু প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ। এই সমস্ত কিছু যদি প্রথম আসমানের উপর রেখে দেওয়া হয়, সাহারা মরুভূমিতে যদি একটা আংটি রেখে দেওয়া হয়, মরুভূমির তুলনায় আংটিটা কতটুকু দেখা যাবে? ঠিক প্রথম আসমানের এই সব কিছু যদি দ্বিতীয় আসমানে রাখা হয়, সাহারা মরুভূমিতে একটি আংটি রেখে দিলে যেমন দেখা যাবে ঠিক ওই রকমই দেখা যায়। আল্লাহু আকবার। তাহলে এই 7 আসমান 7 জমিন যিনি সৃষ্টি করলেন ওই আল্লাহ কত বড়। আল্লাহু আকবার। ওই আল্লাহর জন্য আরেকবার আমরা শুকরিয়া আদান করি, আলহামদুলিল্লাহ। তাহলে এবার বুঝলেন তো কত জগৎ আছে, জগতের অভাব নাই। এটাই আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের রব। আল্লাহু আকবার। আর রহমানির রহিম। আল্লাহ বললেন আমি আল্লাহ কেমন? আমি আল্লাহ বললাম দয়ালু, দয়াবান, দয়ার সাগর আমি আল্লাহ। আল্লাহু আকবার। আমি আল্লাহ দয়ার সাগর। আর রহমান অতিশয় দয়ালু, আর রহিম পরম করুণাময়। রহমান আর রহিম এই দুইটার ভিতরে পার্থক্য আছে। পার্থক্য আছে না নাই? আছে, অনেকগুলো পার্থক্য। মুফাসসিরিনে কেরাম, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজবি, এমনকি তাফসিরে জালালাইনের ভিতরে এই পার্থক্যগুলো তুলে ধরেছে। কয়েকটা পার্থক্য বলি। রহিম থেকে রহমানের ভিতরে অক্ষর বেশি একটা। রহমান কয়টা অক্ষর? 5টা। আর রহিমের ভিতরে আছে 4টা অক্ষর। তো অক্ষর বেশি একটা পার্থক্য। 2 নাম্বার পার্থক্য হলো অর্থ বেশি। পড়েন সুবহানাল্লাহ। আবার মুফাসসিরিনে কেরাম লেখেন রহমান আদ-দুনিয়া ওয়াল আখিরাহ। রহমানটা আল্লাহ তাআলা এই নামটা দুনিয়াতেও আল্লাহর জন্য ব্যবহার হয়, পরকালেও আল্লাহর জন্য ব্যবহার হয়। পড়েন সুবহানাল্লাহ। আর রহিমুল আখিরাহ, রহিমটা শুধু আল্লাহ আখিরাতে, আখিরাতে শুধু আল্লাহ দয়াবান হবেন। পড়েন সুবহানাল্লাহ। আবার আরেকটা পার্থক্য হলো রহমান আল মুমিনি ওয়াল কাফির। রহমান আল্লাহ হলেন কাফের আর মুসলমান সবার জন্য আল্লাহ দয়াবান। পড়েন সুবহানাল্লাহ। ও রহিমুল মুমিন,
আর আল্লাহ তাআলা মুমিনদের জন্য শুধু ওয়াহী। সুবহানাল্লাহ। আমরা দেখতে পাই দুনিয়াতে মানুষ শুধু আপনজনদেরকে দেয়, ঠিক না? আমরা দেখতে পাই যারা এমপি মন্ত্রী বড় বড় পদে বসে আছে, উনি যদি কোনো পদে কোনো স্টাফ নেয়, সর্বপ্রথম কাদেরকে সে চান্স দেয় বলেন? নিজের কাছের মানুষদেরকে না? কিন্তু আল্লাহ এমন আল্লাহ এমন রহমান, এমন রহিম, যেই ব্যক্তি আল্লাহকে মানে আবার যারা মানে না, এই উভয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা দয়া করে, ঠিক না? কত বড় দয়াবান! এই পৃথিবীতে কত মানুষ সারাদিন গুনাহ করে, পাপী ব্যক্তিকে আল্লাহ খাওয়ান, নামাজি ব্যক্তিকে আল্লাহ খাওয়ান, ঠিক না? মুসলমানকে আল্লাহ খাওয়ান, অমুসলমানকে আল্লাহ খাওয়ান। বরং আমরা কোনো কোনো ক্ষেত্রে দেখতে পাই এই পৃথিবীতে যারা আল্লাহকে মানে না তারাই অনেক সুখে আছে, ঠিক কিনা? এই পৃথিবীতে যদি আপনি দেখবেন, হিসাব করবেন, সবচেয়ে ধনী যারা পৃথিবীতে, সবচেয়ে যারা ধনী, ফার্স্ট ধনী 1 থেকে 10 পর্যন্ত কোনো মুসলমান পাওয়া যাবে না, ঠিক না? সব কাফের। আমরা অনেক সময় দেখতে পাই অনেক অমুসলমান তারা খুব সুখে শান্তিতে জীবন যাপন করে, ঠিক না? আর মুসলমান অবহেলায় হেলায় খেলায় পথে রাস্তাঘাটে শুয়ে থাকে, আছে না নাই? এটাই বিশ্বনবী বললেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। বিশ্বনবী বললেন এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, আর অমুমিন যারা, অমুসলমান যারা, বিধর্মীদের জন্য এই দুনিয়াটা হলো জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জান্নাতটাকে কষ্টদায়ক বস্তু দিয়ে ঢেকে রেখেছে। আপনি যদি জান্নাতে যেতে চান আপনাকে কষ্ট করতেই হবে, ঠিক কি না? ইন্নামাল উসরি ইউসরা, কষ্টের পরেই আছে সুখ, পড়েন সুবহানাল্লাহ। কিন্তু কাফেরদের জন্য জান্নাত নাই, তাদের জন্য পরকালে আছে শুধু জাহান্নাম। এই জন্য আল্লাহ তাদেরকে এই দুনিয়াটা দিয়েছেন জান্নাত বানায়া, ঠিক কি না? যেই কয়দিন থাকবে ভোগ করে যাও, কারণ তারাও তো আল্লাহর বান্দা বান্দি, ঠিক কি না? এটাই আল্লাহ বলছেন, আর রহমানির রহিম। আল্লাহ বলছেন আমি হলাম দয়াবান, ও গোলাম আমি হলাম দয়ালু। তুমি কত পাপ করেছো, কত অন্যায় করো, দৈনিক হিসাব ছাড়া গুনাহ করো, তোমার গুনার কোনো শেষ নাই। তুমি এত পরিমাণ গুনাহ করেছো, আমি আল্লাহ যদি রহিম রহমান না হতাম তোমাকে আমি আল্লাহ ধ্বংস করে দিতাম, ঠিক না? আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ দয়ালু। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারানি সেদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারানি সেদিন। আল্লাহু আকবার বলেন। এজন্য আল্লাহ বলছেন সূরাতুল আরাফের 156 নম্বর আয়াত, ও রহমাতি ওয়াসিআত কুল্লা শাই। ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার রহমত দিয়ে 24 ঘন্টা আমি আল্লাহ তোমাদেরকে ঢেকে রেখেছি। আমার রহমত দিয়ে তোমাদেরকে আমি ঢেকে রেখেছি। আর না হয় তোমরা যেই পাপ করো তোমাদের উপর আমেরিকার মতো দাবানল দিয়ে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া উচিত ছিল, ঠিক না? কিন্তু আল্লাহ সেটা করেন না। তিনি অনেক রহমান, তিনার দয়ার কোনো শেষ নাই। এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপরে আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, যিনি প্রতিফল দিবসের মালিক। মৃত্যুর পরে যে বিচার কার্য সংঘটিত হবে ওইখানে এমন ইনসাফগার বাদশাহ, এমন ইনসাফ কায়েম করবেন পৃথিবীতে যে কেউ যেটা পারে নাই ওইটা করে দেখাবে। আল্লাহু আকবার। ওই আল্লাহ হলেন প্রতিফল দিবসের মালিক। আমরা দেখতে পাই দুনিয়াতে একটা জায়গার মালিক, একটা বাড়ির মালিক, 5টা বাড়ির মালিক, 10টা বাড়ির মালিক, একটা ফ্যাক্টরির মালিক, একটা এলাকার মালিক, ঠিক না? 10-12টা ফ্যাক্টরি থাকলে পা মাটিতে পড়ে না, আছে না নাই? 10-12টা মার্কেট থাকলে পা মাটিতে পড়ে না, এরকম মানুষ আছে না নাই? আর যিনি এই মালিকেরও মালিক,
সকল মহামালিকের মালিক, রাজাধিরাজ ওই আল্লাহ, উনি কত বড় একবার চিন্তা করেন। সুবহানাল্লাহ। বিচার দিবস কি জিনিস? বিচার দিবস কাকে বলে? আল্লাহ কোরআনের অন্য জায়গায় তুলে ধরেছেন। সূরাতুল ইনফিতার 16, 17, 18, 19 নম্বর আয়াতে 30 পারার 6 নম্বর পৃষ্ঠায় একটি সূরা আছে, নাম কি? সূরাতুল ইনফিতার। আল্লাহ বলেন, ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি জানো বিচার দিবস কাকে বলে? আবারও একই প্রশ্ন আল্লাহ রিপিট করেছেন, 2 বার বলেছেন এই সূরার ভিতরে। ও আমার নবী, আপনি কি জানেন বিচার দিবস কাকে বলে? প্রশ্ন 2 বার করে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআন ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বললেন, বিচার দিবস হলো এমন এক মহাদিবস যেই দিবসে কেউ কারো কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বিচার দিবস হলো যেই দিবসে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যখন কেউ কারো কাজে আসবে না, যখন বাবা সন্তানের কোনো কাজে আসবে না, সন্তান বাবার জন্য কোনো কাজে আসবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। ওই কঠিন মুহূর্তে এক আল্লাহ থাকবেন। ওই আল্লাহ যদি আমাদের উপর রহম না করেন, উপায় আছে? অবস্থা খারাপ। এটাই আল্লাহ বলছেন, মালিকি ইয়াউমিদ্দিন। ওই প্রতিফল দিবসের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যদি চাই তোমাদেরকে ওই দিন ক্ষমা করে দিতে পারবো। আমি আল্লাহ ছাড়া ওই দিন তোমাদেরকে বাঁচানোর মতো আর কেউ থাকবে না। ওই দিন আল্লাহ প্রতিফল দিবস, পৃথিবীতে আপনি যা যা করেছেন, আপনার পাওনা, আপনার হক আমল নামা আকারে আপনার হাতে ধরাইয়া দিবেন। যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে হয়ে যাবে সফল কাম। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, সূরাতুল হাক্কার 19 নম্বর আয়াত, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। আল্লাহ বললেন, যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে আনন্দে লাফাইতে থাকবে, খুশিতে লাফাইতে থাকবে আর বলবে, ফায়াকুলু হাউমু কুরউ কিতাবিয়া, এই নাও আমার আমল নামা, তোমরাও পড়ে দেখো, পড়ে দেখো। আল্লাহু আকবার বলেন। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াক। ওই ব্যক্তি বলবে, আমি জানতাম হিসাবের সম্মুখীন আমাকে হতে হবে। ফি জান্নাতিন আলিয়া, সে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। কুতুবুহা দানিয়া, যে জান্নাতের ফলগুলো গোড়া থাকবে, গাছের গোড়া থাকবে উপরের দিকে, ফলগুলো থাকবে নিচের দিকে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আর যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে, হায় আফসোস, হায় আফসোস, যদি এই কিতাব আমাকে দেওয়া নাই হতো, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আফসোস, যদি বিচার না হতো, কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া, সে বলবে, আমার ধন সম্পদ আমার কোনোই কাজে আসলো না। মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, আমার ক্ষমতা শেষ। ঠিক না? এই দুনিয়াতে যারা আজকে ক্ষমতাগিরি দেখাচ্ছে, মুসলমানদের উপর পাখির মতো গুলি করছে, ঠিক কিনা বলেন? আজকে বিধর্মীরা ভারত, পাশাপাশি ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করছে না, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার কাফেররা, তোমরা শুনে রাখো, এই পৃথিবীতে তোমরা যেমন জুলুম করেছ,
একদিন তোমাদের উপর সেই জুলুম ফিরিয়ে দেওয়া হবে, ঠিক কিনা বলে? তখন আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ওই দিন আল্লাহ বলবেন খুযূহু ফাগুল্লু, ধর শিকলবন্দি কর। ওই যে দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। আল্লাহু আকবার। খুযূহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন ধর শিকলবন্দি কর। ওই যে দেখা যায় জাহান্নাম করছে যে গরগর। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে হেফাজত করুন, পড়ে না আমি। এবার আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আমার বান্দা তুমি আমার কাছে চাও সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ। এই পৃথিবীতে বহু পথ আছে, আবার বাঁকা পথ আছে, ঠিক কিনা বলে? আপনি কোন পথে গেলে কোন মতের উপর থাকলে সঠিক পথ পাবেন, সঠিক মত পাবেন, ওইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, ঠিক কিনা বলে? আল্লাহ বললেন সূরাতুন নাহলের ৯ নম্বর আয়াত, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। সঠিক পথ আল্লাহর পর্যন্ত পৌঁছে দেয়, আবার এই সঠিক পথের মাঝেও কিছু বক্র পথ আছে, ঠিক না? তো সঠিক পথ আমরা কোথায় গেলে পাবো? আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে সেটা তুলে ধরেছেন। সূরা ইয়াসিনের ৬১ নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। আল্লাহ বললেন ওয়া আনি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার গোলামি করো, তোমরা আবার ইবাদত করো, এইটাই হলো সরল সঠিক পথ। সুবহানাল্লাহ। আমার গোলামি করো, কোরআনের বিধানগুলো মেনে চলো, কোরআনের সামনে সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, কোরআনের প্রত্যেকটা বিধিবিধান মেনে চলবে, তাহলেই হবে সরল সঠিক পথ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবসময় প্রার্থনা করবেন, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথ আমাকে দেখান। পড়ে না আমি। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও, সব ভুল ক্ষমা করে দিও। পরে না আমিন। এই জন্য সবসময় প্রার্থনা করবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথ দেখা, যেই পথে গেলে মুক্তি, যেই পথে গেলে শান্তি, যেই পথে চললে আমি জান্নাতে যেতে পারবো, ওই পথটা আমাকে দেখায়া দেন। পরে না আমিন। তারপর আল্লাহ বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমাকে এমন রাস্তা দেখান যেই রাস্তার উপরে যারা চলে পুরস্কার লাভ করেছে। সুবহানাল্লাহ। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় থেকে যারা পুরস্কার পেয়েছে ওই রাস্তায় আমাদেরকে চালান। সুবহানাল্লাহ পড়বেন না?
ওই রাস্তা কোনটা, ওই রাস্তা কোনটা এটা আল্লাহ বলছেন। পাশাপাশি কারা ওই রাস্তায় চলে পুরস্কার পেয়েছে, ওই সমস্ত ব্যক্তিদের পরিচয় জানার প্রয়োজন আছে না নাই? জানবেন জানবেন। আল্লাহ কোরআনে তুলে ধরেছেন সূরাতুন নিসা 69 নম্বর আয়াতে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তাআলা 4 শ্রেণীর ব্যক্তিকে সরল সঠিক পথে চলার কারণে পুরস্কার দিয়েছেন। ওই 4 শ্রেণীর ব্যক্তির নাম সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে আল্লাহ তুলে ধরেছেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহ। আল্লাহ বললেন, যারা আল্লাহ আল্লাহর রাসূলের অনুগত করেছে আমি আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছি। সুবহানাল্লাহ। তারা কারা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। তারা হলো 4 শ্রেণীর ব্যক্তি। 1 নম্বর হলো মিনান নাবিয়্যিন, নবীগণ, যারা সর্বসম্মতিক্রমে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীদের কোনো গুনাহ নাই, তারা নিষ্পাপ। ঠিক কিনা বলেন? নবীগণ যেই পথে চলেছে, যেই মতের উপর ছিল, আমরাও সেই পথে সেই মতে থাকতে চাই। ঠিক কিনা বলেন? 2 নম্বর হলো ওয়াসিদ্দিকিন, সিদ্দিকগণ, সত্যবাদীগণ। 3 নম্বর হলো ওয়াসশুহাদা, শহীদগণ। 4 নম্বর হলো ওয়াসসালিহিন, নেককার বান্দা বান্দিগণ, যেই পথে চলেছে, চলে পুরস্কার লাভ করেছে। আল্লাহ আপনি আমাদেরকেও তাদের পথে চলার তৌফিক দিন। করেন আমিন। সর্বশেষ আল্লাহ বললেন, ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পড়েন আমিন। ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা বলি, আল্লাহ আমাদেরকে এমন ব্যক্তিদের পথ দেখাবেন না যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন, যাদের উপর আপনি লানত বর্ষণ করেছেন, লানত দিয়েছেন, তাদের পথে আমরা চলতে চাই না। ইহুদি খ্রিস্টান, ইহুদিরা হলো মাগবুব, আর দাল্লিন মানে খ্রিস্টান, এদের পথে আমরা নাই। ঠিক না? যেই পথে ইহুদি খ্রিস্টানরা আছে ওই পথে কোনো মুমিন চলতে পারে না। আল্লাহ আমাদের সকলকে এরকম বিপদগামী হওয়া থেকে হেফাজত করুন। পারে না আমি আর 2-3 মিনিট ইনশাআল্লাহ শেষ করে দিব। সকলেই পড়ি ইনশাআল্লাহ। সূরা ফাতিহা শেষ করার পরে আমিন আছে না নাই? আমিন বলা মুস্তাহাব, চাই সেটা নামাজে হোক নামাজের বাহিরে হোক। আমিন বলবেন তো ইনশাআল্লাহ? বলবেন। যেই সময় ইমাম সাহেব যদি আমিন আসতে বলে আপনারা আসতে পড়বেন, যেই মসজিদে জোরে পড়ে সেখানে জোরে পড়বে। ঠিক না? কিন্তু যেখানে আসতে পড়ে সেখানে চিল্লান দিয়ে পড়িয়া পরিবেশ নষ্ট করা যাবে না। আমিন পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? আমিন পড়তে হবে। বুখারী শরীফের বর্ণনায় 4475 নম্বর হাদিস, বুখারী শরীফের। বিশ্বনবী বললেন, ইযা ক্বালাল ইমাম, ইমাম যখন পড়বে ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন, তোমরাও বলবে আমিন। সুবহানাল্লাহ বলেন। ফামান ওয়াফাকা কাউলুহু কাউলাল মালায়েকা, কেননা ইমাম সাহেব যখন সূরা ফাতিহা শেষ করে তখন আমিন বলে কারা? ফেরেশতারা। তোমাদের আমিন আর ফেরেশতাদের আমিন যদি এক হয়ে যায় তাহলে মা গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, পিছনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন কে? ওই আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য যখনই আমরা সূরা ফাতিহা পড়ব সাথে সাথে আমিন বলবো। ঠিক আছে না? ইনশাআল্লাহ শেষ করে দিব। অনেকে ক্লান্ত হয়ে গেছেন। ঠিক না? আমি কোনো রকম শুধু মোটা মোটা কথা বলে সূরা ফাতিহার তাফসীরটা শেষ করেছি। এটার বিস্তারিত শাব্দিক আক্ষরিক বিস্তারিত তাফসীর করতে গেলে কয়েক ঘন্টা, অনেক ঘন্টা সময় লাগবে, 4-5 ঘন্টা সময় লাগবে। আমি শুধু মোটামুটি মোটা মোটা কথাগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। যা বলেছি সত্য বলেছি, সত্য ছাড়া মিথ্যা বলিনি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেকগুলো প্রশ্ন জুমার নামাজে এসেছে,
আমি শুধু কয়েকটা প্রশ্নের উত্তর দেব, সকলেই শুনবেন তো ইনশাল্লাহ? বলেন ইনশাল্লাহ। 1 নম্বর প্রশ্ন, হুজুর মোবাইলে বিবাহ জায়েজ কি? মোবাইলে বিয়ে করার পদ্ধতি কি? এই প্রশ্নটা গত কয়েকদিনে অনেকবার এসেছে। এই প্রশ্নটা আমাদের সকলে জানার প্রয়োজন আছে না? মোবাইলে বিবাহ করার জন্য, বিবাহ সহি হওয়ার জন্য শর্ত আছে। শর্ত কি? যিনি বিদেশ থেকে মোবাইলে বিবাহ করবেন উনি একজন উকিল বানাবে। কি বানাবে? তাওকিল। তাওকিল মানে উকিল। সে উকিল বানাবে তার বাবাকে, বলবে আব্বাজান আপনি আমার পক্ষ থেকে অমুক এলাকা নিবাসী অমুকের ঘরের অমুক মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেন। আপনি বলবেন যে আমি বিবাহের প্রস্তাব দিচ্ছি, তারা কবুল বলবে, বিয়ে হয়ে যাবে। আর উকিল ছাড়া যদি সরাসরি ছেলে কবুল বলে তাহলে বিবাহ হবে না। মোবাইলে লাইভের মাধ্যমেও যদি, সরাসরি ভিডিও কলের মাধ্যমেও যদি ছেলে কবুল বলে তাহলেও কিন্তু বিবাহ পূর্ণাঙ্গ হবে না। এটাই হলো সঠিক। এই কথাটা বর্তমান বিশ্বের যিনি প্রধান মুফতি, মুফতি তাকি আল উসমানী, ওনার ফতোয়ার কিতাব ফতোয়া উসমানীতে উল্লেখ করেছেন। 2 নম্বর প্রশ্ন, স্ত্রী তালাক দিলে তালাক হবে কি? কি না, স্ত্রী যদি তালাক দেয় তালাক হবে না। কারণ আল্লাহ তাআলা তালাকের অধিকার দিয়েছে পুরুষকে, আর তালাকের অধিকার নারীদেরকে আল্লাহ দেন নাই। তারা যদি এইভাবে বলে যে আমি তোমাকে তালাক দিলাম, কিয়ামত পর্যন্ত বললেও তালাক হবে না, তাহলে সিস্টেমটা কি? নারীরা তালাক গ্রহণ করতে পারবে কিন্তু দিতে। এই জন্য আমরা কাবিন নামায় যে তালাকের অধিকার দেই স্ত্রীকে, দেই না? যারা বিয়ে শাদী করছেন আপনারা মনে জানেন না, কাবিন নামার মধ্যে অটোমেটিক লেখাই আছে যে আপনি কি আপনার স্ত্রীকে তালাকের অধিকার দিতে চান? দিতে চাইলে সাইন করেন। তো সাইন করছেন না, তার মধ্যে অটোমেটিক হয়ে গেছে। তো উনি তালাক দিতে পারবে না। স্ত্রী যদি বলে আমি আমার স্বামীর পক্ষ থেকে তালাক গ্রহণ করলাম, তাহলে তালাক হবে। আর যদি বলে যে আমি তালাক দিলাম, কিয়ামত পর্যন্ত তালাক দিলেও ওই তালাক হবে না। প্রশ্ন, হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনা যাবে কিনা? হিন্দুদের দোকান থেকে মিষ্টি কেনার ব্যাপারে আপনি এখানে বিষয়টা হলো হালাল, হালাল জিনিস। হালাল জিনিস সেটা যদি হিন্দু বিক্রি করে কিনতে পারবে, আর হারাম জিনিস যদি কোনো মুসলমান বিক্রি করে ওইটা কিনা যাবে। যেমন মুসলমান সিগারেট বিক্রি করে কি করে না, তো সিগারেট কিনা যাবে? কিনা যাবে। ঠিক হিন্দুদের দোকান থেকে মিষ্টি আপনি কিনতে পারবেন যদি যাচাই বাছাই করে দেখেন যে না, আমরা যতটুকু জানি যে হিন্দুরা মিষ্টির সাথে পেশাব মিক্স করে, ঠিক না? গরুর পেশাব, ঠিক না? জানেন না? আহা কি মজা মজা করে কেনা খান। গত বছর এক হিন্দু বলেছে 54 মন, কয় মন? 54 মন পেশাব সে তার মিষ্টির দোকানে মিষ্টির সাথে মুসলমানদেরকে খাওয়াইছে। কত মন? খাইবেন আরো বেশি বেশি খাবেন। মুসলমান, গরু খাওয়া মুসলমান, আমরা অরিজিনাল মুসলমান আমরা হতে পারি নাই। মিষ্টি দেখলেই পাগল হয়ে যায় মিষ্টি খাওয়ার জন্য। এই কাজটা করবেন না। যাচাই বাছাই করে দেখবেন, যদি দেখেন যে না এই হিন্দু দোকানে গরুর পেশাব নাপাক মিস করে না, তাহলে মিষ্টি কিনতে পারবেন। আর যদি দেখেন যে করে, তাহলে কিনবেন না। সতর্কতা বশত না কেনাটাই ভালো। তবে কিনলে যে ঝামেলা হবে এরকম না, কিনলে কিনতে পারেন যদি আপনার জানা থাকে। আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম শুনলাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলেই করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।